আমাদের জনগণ জীবন আমরা দিব, আমরা এক ফেসিবাদকে তাড়াবো, সেই সুবাদে আরেকজন ক্ষমতা আসবে, তারা আবার দেশটাকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনার বক্তব্যে মনে হলো মার থেকে মাসির দরদ বেশি। শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিচ্ছে তারেক রহমানকে, ক্যাপ্টেন দিচ্ছে। আপনি সম্ভবত একটু বায়াসড, আপনি হচ্ছে যে ফুল ক্লিপটা দেখেন না, আমি কথাটা আপনি বলছেন না, এটা তো আপনি অস্বীকার কেন করছেন? পৃথিবীর সব জায়গায় দেখেছি সাংবাদিকদের কাজ, অধ্যাপকদের কাজ, মানে টু ক্রিটিক দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের ইচ্ছা করে একটা বাণিজ্য হচ্ছে যে তেল পাওয়া যাচ্ছে না, বিরোধী দলের যে জনগণ সবচেয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং এটি সংসদের চেয়েও জনগণের ক্ষমতাটা অনেক উপরে, সে জনগণ যখন তার অভিপ্রায় ব্যক্ত করলো এবং তার ভিত্তিতে আমাদের জুলাই সনদ হলো, আমরা দেখলাম সেই জুলাই সনদের ভিত্তিতে সরকারের পক্ষে যারা পার্লামেন্ট মেম্বার তাদের যে শপথ নেওয়ার কথা সংবিধান সংস্কার তারা আসলে নেননি। না, তারা তো বলছে এটি আসলে তারা নিতে পারেন না। না, নিতে পারেন না, তারা যুক্তি দেখাতে পারেন, কিন্তু যদি জুলাই সনদ ওনারা মেনে থাকেন, যদি গণভোটটাকে ওনারা স্বীকার করে থাকেন, যদি জনরায়ের প্রতি ওনাদের কোনো সম্মান শ্রদ্ধাবোধ থেকে থাকে, তারা তো অস্বীকারও করেন, তাহলে এই ধরনের অবস্থা নিতে পারেন। জুলাই সনদ কিংবা জুলাই সনদ বা গণভোটের রায় কোনোটা কি বিএনপি অস্বীকার করে? আমি আসছি, দেখুন ওনারা যদি বলেন না যে অক্ষরে অক্ষরে পালন করবেন, জি, এটা শুভঙ্করের ফাঁকি। কেন বলছি জানেন? আপনার যেই সংস্কারগুলো আমরা প্রস্তাব নিয়ে এসেছি এগুলো কখনো পার্লামেন্টকে সংবিধান সংশোধন দিয়ে করা সম্ভব না, কারণ এই সংস্কারগুলো আনতে হলে অবশ্যই সংবিধানের বেসিক স্ট্রাকচার হাত দিতে হবে। ওনার বক্তব্যে মনে হলো মার থেকে মাসির দরদ বেশি। জি, মার থেকে মাসির দরদ কিভাবে বেশি? জুলাই আন্দোলনে কিন্তু ওনাদের কেউ মারা যায়নি। সাধারণ ছাত্রছাত্রী জনতা এবং বিএনপি ছাত্র দলের 455+ আপনার ছাত্র মারা গেছে। তাহলে জামাত শিবিরের একজন ছেলে মারা গেছে, আত্মহুতি দিয়েছে, এরকম নজির এবং প্রমাণ তারা কোনোটাই দিতে পারবে না। তাহলে এই জুলাই এবং গণভোটের বিষয়ে আমাদের কিন্তু রক্তক্ষরণ আছে, এটার সপক্ষে আমরা। বিরোধটা হলো এই জায়গায়, জুলাই এবং গণভোট নিয়ে কোনো বিরোধ নাই, বিরোধ হলো পদ্ধতিগত, কোন পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। না, সেই জায়গাতে বলছে যে আপনাদের মধ্যে একটা দূরভিসন্ধি কাজ করছে, এটা তাদের মন্তব্য। সেটাই বলছি যে আমাদের কোনো দূরভিসন্ধি কাজ করছে না, কারণ দূরভিসন্ধির রাজনীতি করে ওনারা, তাই ওনাদের মধ্যে এটা কাজ করছে। কিন্তু বেসিক্যালি আমরা এটাকে লালন করতে চাই, পাশ করতে চাই, বাস্তবায়ন করতে চাই। এটা তারা দেখুক অপেক্ষা করে, অথবা তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়? বেসিক কোনো বড় পার্থক্য নাই। ওনারা বলছে সংস্কার, সংবিধান সংস্কার, আমরা বলছি সংশোধন। এবং জুলাই সনদে অন্তত 50 বারের অধিকবার সংশোধনের কথা লেখা আছে। জুলাই সনদে লেখা আছে সংবিধান সংশোধনের অন্তত 50 বারের অধিকবার উল্লেখ করা আছে। তাহলে আমরা তো জুলাই সনদের মধ্যেই আছি। আর ওনারা যে সংস্কারের কথা বলছে, সংস্কার এবং সংশোধনের মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। এই জুলাই তো জুলাই মাসে হয়নি, শুধু আগস্ট মাসে হয়নি। এটার বীজ বপন করা হয়েছে 15-16 বছর আগে। 15-16 বছর আগ থেকে আমরা রক্ত দিয়ে আসছি। আমাদের নেতাকর্মী গুণ হয়েছে, খুন হয়েছে, জি, লক্ষ লক্ষ মানে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেটা তো ওভাবে তো যারা বলছে আজকে এই কথা, তাদের এভাবে তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অতএব জুলাইটাকে পোক্ত করেছি আমরা, পানি দিয়ে, ত্যাগ দিয়ে, রক্ত দিয়ে এটাকে নার্সিং করে এই জায়গায় নিয়ে আসছি। অতএব আমাদের ব্যথা কিন্তু ওনাদের থেকে বেশি। না, অদূত ভাই যখনকার কথা বলছেন তখন তো বিএনপি এবং জামাত তো একসাথেই ছিল। তখন ঠিক ওইভাবে একসাথে ছিল না, কারণ প্রায় বছর 10 ধরে জামাত কিন্তু আওয়ামী লীগের ছায়াতলে থেকেই, দুষ্ট লোকেরা নানাভাবে বলে লুঙ্গির তলে থেকে বা শেখ হাসিনার আসলের তলে থেকে রাজনীতি করেছে, আমি এইভাবে বলি না। অতএব ওনারা আমাদের সাথে ছিল এই কথাটা ঠিক না, ওনারা আওয়ামী লীগের সাথে ছিল। হেলমেট বাহিনীতে কারা ছিল এটা কিন্তু জাতি এর মধ্যে জেনে গেছে। ছাত্রলীগের ব্যানারে, যুবলীগের ব্যানারে হেলমেট বাহিনীতে ওনারাই ছিল, এবং চাকরি বাকরি এবং যে বিভিন্ন কিছুতে ওনারা কিন্তু আওয়ামী লীগ সেজে নিয়েছে। জুলাইটা এদেশের সকল মানুষের, জি, কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব আমরা কখনো মনে করি না, এখনো আমরা করছি না। দেখুন, যেটা অদূত ভাই বলেছেন
যে মার থেকে মাসির দরদ বেশি। আমি দুইটা ওনাকে এক্সাম্পল দিব। ওই সময় আমরা অনেক বক্তব্য শুনেছি বিএনপি মহাসচিবের, এখনো অনলাইনে পাওয়া যাবে, যে ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত নয়। এখন ওনারা বলে যে জুলাই নাকি সব ওনারা করেছেন। দ্বিতীয়, ওইসব নিষিদ্ধ কি বিএনপি হয়েছে না জামাত ইসলামী হয়েছে? তখনকার সরকার মনে করেছে এই আন্দোলনের পিছনে জামাত শিবিরের হল ভূমিকাটা বেশি, বিএনপির কোনো ভূমিকা ছিল তারা কোনো বলেনি। তার জন্য আঘাতটা জামাতকে করেছে। জামাত নিষিদ্ধ, শিবির নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ হয় নাই। তারপর আমরা কখনো বলি না যে জুলাই আমাদের অবদান বেশি। উনি বলেছেন 455 জন মারা গেছে। আমরা মনে করি সব শহীদরাই আমাদের। আমরা শহীদ দিয়ে রাজনীতি করতে চাই না। এক এক সংখ্যা এক একবার 3বার ওনারা সংখ্যা দিয়েছেন, কেউ বলেন 900, কেউ বলেন 500, কেউ বলেন 600। আমরা বলছি সব শহীদরা আমাদের। দ্বিতীয় বলেছেন যেটা, বলুন তো দেশটা তো মুক্ত করেছে জনগণ, জনগণের অধিকার দেশটা কিভাবে পরিচালিত হবে? তার মানে যদি বলি যে জুলাই বিপ্লবের পরে জনগণ সংস্কার চেয়েছে এবং জনগণটি যদি আমরা মার জায়গায় রাখি, তাহলে মাসির হচ্ছে এখন বিএনপি। জনগণ চায় সংস্কার, ওনারা কিন্তু সংস্কার দেখতে চায় না। জনগণ করেছে গণ অভ্যুত্থান, জনগণ দিয়েছে গণভোটে ভোট, ওনারা বলে না আমরা তো গণভোটে ভোট চেয়েছেন ঠিকই, এখন মানতে নারাজ ভূমিকা রাখছে। বিএনপির নির্বাচনী ইশতেহার কিংবা তার 31 দফাকে কি আপনার সংস্কারের উদ্যোগ মনে হয় না? এই যে 31 দফার প্রথম দফা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন, এখন তো মনে হয় যে ওনারা সংস্কার শব্দটা পরিচিত না, শুধু আজীবন সংশোধন করে মুখস্থ করছেন ওনারা। জুলাই সনদের অক্ষর অক্ষরে পালন বলছেন না, এই জুলাই সনদে লেখা আছে যে দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত ঐক্যমত প্রদান করেছি। কোথায় এখানে সংশোধন আছে? তো সংবিধান সংস্কার আদেশ, জুলাই সনদের সংস্কার, বিএনপির 31 দফা সংবিধান সংস্কার কমিশন এখন বলে যে সংস্কারের আর সংবিধানের কোনো সংশোধন পার্থক্য নয়। এটা কিভাবে বলেন? মধ্যে কথা হচ্ছে ওনারা আসলে সংস্কারটা চাচ্ছেন না, কারণ সংস্কার হলে বিএনপির ট্রেডিশনাল পলিটিক্স বাংলাদেশে টিকবে না, কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করা যাবে না। সামনের রাজনীতি কি সংসদেই বেশি হবে না রাজপথে আরো বেশি হবে? এটা তো ডিপেন্ড করছে আসলে বিএনপির উপরে, মানে তারা আসলে কিরকমটা চায়। তারা যদি মনে করে যে তাদের ওই 2/3 মেজরিটি দিয়ে তারা সবকিছু করবে, বাকি আর কারো কথা কিছু শুনবে না, তাহলে তো সেক্ষেত্রে ধরেন যে রাজপথে আমাদেরকে আলটিমেটলি নামতে হবে বা সেই প্রক্রিয়ার দিকে আসলে যেতে হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে কোনো একটা প্রেসক্রিপশনে মানে ওয়াদুদ ভাইদের মতো যারা দীর্ঘদিন ধরে আসলে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে, আমার মনে হচ্ছে না যে তাদের মতো করে বিএনপিটা চলছে। মনে হচ্ছে বাইরের থেকে কোনো প্রেসক্রিপশন দিয়ে কোনো একজন মুখপাত্রকে সেট করে দেওয়া হয়েছে, সে আসলে সব দায়ভার নিয়ে পুরো রাজনীতি করা থেকে শুরু করে বিএনপির বক্তব্য তো বিএনপি যা করছে সব নিজেদের সিদ্ধান্ত, দলীয় ভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, এটা তাদের দলীয় বক্তব্য। মানে এটা তো ধরেন যে বলার জন্য বলতেই হয়, কিন্তু আমরা তো সংসদেও দেখছি যে যখন অধিবেশন চলছে সরকার দলীয় নেতার বক্তব্যের জায়গায় আরেকজন নেতা হঠাৎ করে দাঁড়িয়ে বলছে আমি ওনার পক্ষে বলবো, এবং সেটাতে সবাই খুব উচ্ছ্বসিত হয়ে টেবিল চাপড়াচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বিসিবি নিয়েও যদি কোনো কথা হয় সেই উত্তরও উনি দিয়ে দিচ্ছেন, মানে আউট অফ নোয়ার। প্রায় আগে মানে এতদিন তো আমরা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ওনাকে বলছিলাম, আমি সালাউদ্দিন ভাইয়ের কথা বলছি, এখন তিনি মানে পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মানে এটা অবশ্যই তার ক্যালিবার, আমরা হয়তো বা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি এবং কাইন্ড অফ জেলাসি থেকে হয়তো আমরা এই কথাগুলো বলি। আজকে দেখলাম যে তিনি ক্রীড়ামন্ত্রীও, মানে বিসিবির প্যানেলটা উনি ঠিক করে দিয়েছেন, এটা তো আজকে বললেন। মানে একটা প্রসঙ্গে আসলো যে বাবার দোয়া ক্রিকেট টিমে হয়ে গেছে বাংলাদেশ বিসিবি, তো সেখানে উনি নিজ থেকে আসলে উত্তরটা দিয়ে দিলেন। এটা তো অন্য কেউ উত্তর দিতে পারতেন, যেখানে আসলে তার সন্তানই হচ্ছে যে এখানে একটা বোর্ড অফ ডিরেক্টর মানে এই কমিটির সদস্য হয়েছে। তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সে এটা উত্তর না দিলেও পারতেন। তো আসলে নিজের গায়ে লেগেছে হয়তো, সেই জন্য উনি উত্তরটা দিয়ে দিলেন এবং বুঝিয়েও দিলেন যে আসলে এটা তিনি বা তার প্রভাবেই আসলে এই কমিটিটা গঠন হয়েছে। তো আনফরচুনেটলি এই উদাহরণটা দিলাম এই কারণেই, মানে বিএনপির যে দলীয়করণের জায়গাটা ঠিক এইভাবেই হচ্ছে। আপনি প্রশাসকগুলো দেখেন, আপনি জেলাগুলোতে দেখেন, এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং বিচার বিভাগকেও দেখবেন এখন একদম দলীয়করণ করা হয়ে গেছে। জুলাই সনদ ধরেন আপনারা মানছেন না, ঠিক আছে ফাইন, ওটা মানলেন না। এখন আমি জাস্ট এটা জানতে চাচ্ছি, ধরেন যে আপনাদের যে ইশতেহার 31 দফা, এটা তো আসলে অ্যাবসলিউট খুবই দারুণ একটা ইশতেহার, আমার মনে হয় যে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। তো এইটাও কি আপনারা মানছেন কিনা? কারণ 1 নাম্বার যে দফাটা, যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এই সংবিধান যে সংস্কার হয় এটা তো আমাদের সালাউদ্দিন সাহেব বলছেন যে এটা হবেই না, সম্ভবই না। আবার যে আপনাদের যে 21 নাম্বার দফা,
সেখানে একদম উল্লেখ করা আছে যে নির্বাচনী পৃষ্ঠা 11-তে লেখা আছে, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায় ছাড়া স্থানীয় সরকারে কখনো প্রশাসক নিয়োগ ও জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্রত্যেকটা জায়গায় আপনারা প্রশাসক বসিয়ে ফেলেছেন এবং কবে ইলেকশন দিবেন সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে ধরে নিলাম আপনারা আপনাদের জুলাই সনদ বাস্তবায়ন করছেন না বা করতে চাচ্ছেন না, কিন্তু আপনাদের 31 দফা মানে যেই সংস্কারের যে বাস্তবায়নের যে রূপরেখা, এটাও আপনারা কি করতে চাচ্ছেন না? তাহলে তো আপনারা দুই দিক দিয়েই জনগণের সাথে প্রতারণা করলেন। তারেক রহমানরা সাহেবরা তো ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, তো কার্ড দিলে তো আর আমার মনে হয় না এখানে তো আর কোনো পলিসিগত কথা বলার দরকার আছে। এই একটা কার্ডেই তো আসলে সব সমাধান হয়ে যাওয়ার কথা। আমি পলিটিক্যাল রেটরিক করছি, তাদের ভিশন মিশন এরকমই, তারা পলিসিগত আর কোনো আলাপ আলোচনা করতে চান না। তারা মনে করেন যে এই কার্ডটা দিয়ে দিলেই সমাধান হয়ে যাবে, এবং উনি জানেও না এটা কোথা থেকে বরাদ্দ হবে, সামনে কতগুলা মানুষকে দেওয়া হবে। তাকে যখন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল তিনি তো খুব কম উত্তর দেন। আমার মনে হয় যে উনি হয়তো বা চান যে সালাউদ্দিন আহমেদই সব উত্তর দিয়ে দিক, তো সেখানেও কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। তাকে 2-3 বার কয়েকজন আশপাশ থেকে বলে দিয়েছে। তারপর তাহলে আপনি কি এক্সপেক্ট করছেন? আমি 1 মিনিট একটু এখানে পলিসির জায়গা আমি থেকে। 1 মিনিট যুক্ত করি। সেটা হলো সরকারি দল সব সময় চেষ্টা করে তার ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য। অপোজিশনের দায়িত্ব হচ্ছে সেগুলোকে খুঁজে বের করা। আমার এখানের অপোজিশন সেই কাজটা করছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে কার্ড, এটাকে আমি নেগেটিভলি দেখি না, আমি মনে করি যে এটা একটা ভালো অ্যাপ্রোচ। একই সাথে আপনি যে প্রশ্নটা করেছেন, নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতি, সেখানে ব্রেকডাউন করার কোনো অপশন নেই। আমি বলবো যে আমাকে যদি ক্ষমতায় বসান, আমি কৃষকের ফসলের ন্যায্য দাম দিব। কিভাবে দিব এটি আমার টিম নির্বাচনের পরে এই পরিকল্পনা কিভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে হচ্ছে না। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের বিরোধী দলের কথা বাদ দেন, আমি আমার জায়গা থেকে নাগরিক রাইট থেকে আমি জানার রাইট নাই যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। অবশ্যই করব, কিন্তু আমাকে বুঝুন ভাজন বুঝাই দিলেন যে হ্যাঁ এটা বাস্তবায়ন হয়ে যাবে, তাহলে হয়ে গেল। না না না, সেটা তো হচ্ছে না। সেই প্রশ্নগুলো তো করা উচিত পার্লামেন্টে। আপনি এই যে টিকা নিয়ে কোনো প্রশ্ন পার্লামেন্টে করেও হচ্ছে না, কোথাও করেও হচ্ছে না, পার্লামেন্টে উত্তর দিচ্ছে না। আমি তো বললাম তারেক রহমান সাহেবের উত্তরটা কি দিল। আপনি তারেক রহমান সাহেবের কাছে কোথায় জিজ্ঞেস করেছেন আমি জানি না। আমাদের নির্বাচনী জনসভা যদি আমাদের এই প্রশ্ন কোথায় হলো আমি জানি না, তবে আমি জানি ব্যাখ্যা করার জায়গা না। আপনি এই প্রশ্ন কোথায় কোন সাংবাদিক করেছেন আমি জানি না। এই সাহেব ভাই, আমি আমাদের সদস্য পার্লামেন্টে কোশ্চেন করেছে পরশুদিনের অধিবেশনে। না না, এই পার্লামেন্টের কোন অধিবেশনে তারেক রহমানকে কোন প্রশ্ন করেছে পরশুদিন? আমি জাতীয় সংসদে ছিলাম, আমি দেখি নাই। আপনি বলেন প্রশ্ন। আচ্ছা আমি কথা শেষ করি। আক্তার হোসেন, আমি তো বললাম জাতীয় সংসদে কোন প্রধানমন্ত্রীর প্রশ্ন আমি দেখি। আক্তার হোসেন ভাই প্রশ্ন করেছে। আমি বলি আপনাকে, আমি তো জানি, ভিডিও ক্লিপ আছে, আমি জানি আপনি সাংবাদিক হিসেবে, আমি জানি প্রাথমিকভাবে তারা 22,000 কার্ড এই 14 এপ্রিল কোথা থেকে পেয়েছে, তারা কত সংখ্যার কার্ড দিবে ফ্যামিলি। আপনি সম্ভবত একটু বায়াসড, আপনি হচ্ছে যে ফুল ক্লিপটা দেখেন না। আমি কথাটা আপনি বলছেন না, এটা তো আপনি অস্বীকার কেন করছেন? বলি সাংবাদিক দেখেই যে সবকিছু জানবেন এরকম তো আপনার কাছে কি ডকুমেন্ট? আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে আক্তার হোসেন এই কোশ্চেন করেছে এবং তারেক রহমান এটার উত্তর দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে এখানে থেকে বলছি। আপনার যদি না হয় আপনি দেখতে পারেন ভিডিও, আপনি দেখাইয়া দেন, আমি বলি। কিন্তু ফ্যামিলি কার্ড আমরা খুব বেশি ডিটেইল মেইন কথা হচ্ছে আমি একটা দরকার তো সেখান থেকে ওনার উত্তর দেওয়ার চেষ্টা করছে। ফাইন। যেটা আমাদের শরীফ ভাই বলছিলেন বারবার, উনি 2 বার বলছেন যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে উনি এখানে কেন বসছেন। তো উনি এই কোশ্চেনটা কেন করেন না? আমাদের পার্লামেন্টের যে রীতি আমরা দেখলাম বিগত সময়ে, বিরোধী দলের নেতা যখন বক্তব্য দেন প্রধানমন্ত্রী তখন উত্তর দিবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, তিনি তার পক্ষে বলেন, উনি আবার টেবিল থাপড়াচ্ছেন। আপনি নিজে মুখে বলুন না কেন? আমি বলি মানে পার্লামেন্টের ট্র্যাডিশনটা কি, যে বিরোধী দলের নেতা বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী, উনি পার্লামেন্টে বসে আছেন, বহুত সুস্থ আছেন, পত্রিকা পড়তেছেন, অ্যান্সার দিচ্ছেন আমি সালাউদ্দিন সাহেব পক্ষে আছি। এটা আজব। উনি এই নিয়ে কোনো কথা বলেন না। দর্শন কোথায়? জামাত মানে আসলে ন্যারেটিভটা ভিন্ন ধরনের। আমি তো দেখেছি জামাতের প্রত্যেক এমপি কথা বলেছেন, কিন্তু মানে পাবলিক ইস্যু নিয়ে সবদিন তখন শুনেন নাই। আমাদের জনগণ জীবন আমরা দিব, আমরা এক ফেসিবাদ সেই সুবাদে আরেকজন ক্ষমতা আসবে, তারা আবার দেশটাকে সেই জায়গায় নিয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচনটা যথাসময় বলতে আমাদের কনসেপ্ট একটা সাধারণ নাগরিকের যে ধ্যান ধারণা ওইরকম একটা সময়ে হবে, এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ
কেউ পাবে না, ওটা যথাসময় হবে এবং এটা যথা নিয়মে বৈধভাবে হবে। এই নিয়ে আমি মনে করি আমাদের চিন্তার এখনই দরকার নেই, টেনশনেরও দরকার নেই। 31 দফাটা তো ভায়োলেট হলো, এটা তো আপনি এগ্রি করেন? 31 দফা কিভাবে ভায়োলেট হলো? এখনো তো স্থানীয় সরকার নির্বাচন আসেই নাই। আপনার এটা 21 তো নাম্বার দফায় 31 তো দফাতে আপনার বলা হয়েছে এটা কি স্থানীয় লেখা সরকার আছে নির্বাচন, যে আপনার এই 1.5 মাসের মতো সময় আপনারা দখল করে রাখতে পারেন, তারপর আপনারা আপনাদের সুবিধা মতো ইলেকশন দিতে পারেন। এখন তো স্থানীয় সরকারগুলোকে পরিচালনা করতে হবে। সরকার হিসেবে কিন্তু এখন বিএনপি বা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, অর্থাৎ দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু স্থানীয় সরকারগুলোকে তো চালাতে হবে। যেহেতু অনেকগুলো স্থানীয় সরকারের মেয়র প্রতিনিধিরা জেলে আছে, পলাতক আছে, তারা শপথে নেই, তাহলে স্থানীয় সরকারগুলো যদি কার্যকর না থাকে তাহলে কিন্তু সরকার এবং দেশ কিন্তু বন্ধ হয়ে যাবে। ইন্টারিম গভর্নমেন্টের পরেও তো এই ক্রাইটেরিয়াতে এই ক্রাইটেরিয়াতে তো এটা এটা তো প্রশাসক ছিল। একটা প্রাইম টাইমের একটা লাইভ প্রোগ্রামে আপনি মানে খুঁটিনাটি আপনি এখানে বিরোধী দলকে যে যে সরকার পরিচালনার কোনো মানে চাইলেও ইচ্ছা করতে পারবেন, যার হাতে 1 টাকারও বাজেট নেই, যে আমাদের 8 লক্ষ কোটি টাকা যে আমাদের ভাগ্য নিয়ন্তা সরকারের, মানে পৃথিবীর সব জায়গায় দেখেছি সাংবাদিকদের কাজ, অধ্যাপকদের কাজ মানে টু ক্রিটিক দ্য গভর্নমেন্ট। আপনি গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সালাম ভাই, শেষ করুন। তেল পাওয়া যাচ্ছে না। বিরোধী দলের evaluation কেন করছেন? সালাম ভাই, শেষ লাইন বলুন, শেষ লাইন বলুন। আমি শেষ লাইন এটা বলতে বলবো। এবার কি আমার জি, জি, শেষ লাইন, শেষ লাইন। সালাম ভাই, শেষ লাইন। এই যে তেল পাওয়া যাচ্ছে না, যেটা বললেন, শেষ লাইন বলুন। সাহেব একটু এটা please। এটা না আমাকে একটু বলতে দেন। শরীফ ভাইরা যে বললেন যে পাশে বসেন, এটাকে আমি সাপোর্ট করি যে এরকম কথা আসা উচিত না। আবার তারা এটাও বলা উচিত যে এই যে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিচ্ছে তারেক রহমানকে, ক্যাপ্টেন দিচ্ছে, এই সালে ভাই, কথাগুলো সালে আসা ভাই। উচিত কিনা? আপনি আপনার সময় বলেছেন, প্রথম কথা হচ্ছে যে আমি আপনার মতো করে সমালোচনা করতে সালাম পারবো ভাই, না। আমরা বিস্তারিত যেতে পারবো না না। না, আমি বিস্তারিত যাচ্ছি না। আপনার মতো তবে সালে ভাই আপনি যে ইনফরমেশনটা দিলেন সেটা আমি 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 আমার কথাটা শেষ করি। viewers- আপনি বলছেন জি, আমার কথা বলতে দেন। আক্তার হোসেন কিন্তু এই আমি কথাটা আপনার বলছে। মতো করে সমালোচনা করতে পারবো না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে